আমাদের এই স্বপ্নের বাংলাদেশটি কি বিধ্বস্ত আর মানুষ কি বিপন্ন? ক্রমবর্ধমান ইন্ডিয়ান আধিপত্য বাংলাদেশে মজবুত হয় কিভাবে জানেন? আর তার সাথে কয়েক বছর বা কয়েক যুগ ধরে বাংলাদেশের নাগরিকদের মাশুল গুনতে হচ্ছে কেন? এই সব প্রশ্নেরই জবাব জানব প্রখ্যাত লেখক ও বিশ্লেষক শফিক রেহমানের এক অনন্য ব্যতিক্রমী বিস্ময়কর ও গভীরতা সম্পন্ন বই বিধ্বস্ত দেশ বিপন্ন মানুষ এর মাধ্যমে। আমি সত্যনিষ্ঠ থেকেছি, বিবেকের কাছে আমি কখনো পরাজিত হইনি। যা দেশের রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অবক্ষয় এবং জনগণের জীবনের বাস্তবতাকে অত্যন্ত দক্ষতার সঙ্গে তুলে ধরেছে। এই বইটি শুধুমাত্র একটি গ্রন্থ নয়, এটি একটি যুগের প্রতিচ্ছবি, একটি বিধ্বস্ত দেশের রাজনৈতিক পটভূমি, জনগণের সংগ্রাম এবং বিপন্ন মানবতার এক মর্মস্পর্শী দলিল। বইটি আপনাকে নিয়ে যাবে এক গভীর বিশ্লেষণমূলক যাত্রায়, যেখানে উঠে এসেছে আমাদের প্রিয় দেশের সংকটময় অধ্যায়গুলো। শফিক রেহমান তার তীক্ষ্ণ পর্যবেক্ষণ, প্রশ্নবোধক দৃষ্টিভঙ্গি এবং সাহসী লেখার মাধ্যমে বইটিতে তুলে ধরেছেন কিভাবে রাজনৈতিক সিদ্ধান্তগুলো মানুষের জীবনে প্রভাব ফেলেছে ও একটি জাতির ভাঙা গড়ার কাহিনী। বইয়ের প্রতিটি অধ্যায় আমাদের নিয়ে যাবে বাংলাদেশের রাজনৈতিক সংকট, সামাজিক অবক্ষয় এবং সাধারণ মানুষের হতাশা ও আশা আকাঙ্ক্ষার গল্পের গভীরে। এটি এমন এক গ্রন্থ যা আমাদের ভাবাবে, কাঁদাবে এবং হয়তো নতুন করে দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করবে। এই অডিও বুক আপনাকে এমন এক যাত্রায় নিয়ে যাবে যেখানে আপনি পাবেন সত্য, তিক্ত বাস্তবতা এবং আশা নিয়ে বাঁচার অনুপ্রেরণা। আসুন আমরা শফিক রেহমানের লেখনীতে ডুবে যাই এবং জানার চেষ্টা করি কেন তিনি বলেছেন এই দেশটি বিধ্বস্ত এবং মানুষ বিপন্ন। মূল বইয়ের লেখনীতে যাবার আগে বইয়ের প্রখ্যাত লেখক ও বিশ্লেষক শফিক রেহমানের দেওয়া আগের কিছু কথাই কি আছে জেনে নিই। 2011 ছিল বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষত দুইটি কারণে। এক, এই বছরে ক্রমবর্ধমান ইন্ডিয়ান আধিপত্য বাংলাদেশে মজবুত হয়। দুই, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে যায়। প্রথমটির জন্য আগামী কয়েক বছর বা কয়েক যুগ ধরে বাংলাদেশের নাগরিকদের মাশুল গুনতে হবে, আর দ্বিতীয়টির জন্য আগামী সাধারণ নির্বাচনের আগে সিভিল ডিসঅর্ডার বা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এই পরিপ্রেক্ষিতে দৈনিক নয়া দিগন্তর উদ্যমী এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট স্নেহভাজন আলফাজ আনাম আমার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেন আমি যেন 2011 সালের একটা রিভিউ লিখে। আমি বাধ্য হই এক টানা 4 দিনে 4টি রিভিউ লিখতে। 2011 সালকে 4টি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে প্রথমে দেশের অর্থনীতি, তারপর দেশের বিচার ব্যবস্থা, তারপর ইন্ডিয়ান আধিপত্য এবং সবশেষে তত্ত্বাবধায়ক সরকারের বিতর্ক ও উদ্বেগজনক সংখ্যাতত্ত্ব নিয়ে আমি 4টি রচনা লিখি। লেখাগুলো প্রকাশিত হবার পর সারা দেশ থেকে অনেক পাঠক অনুরোধ জানান এসব লেখা নিয়ে একটি বই প্রকাশ করতে, যার ফলে এক জায়গায় রেকর্ড থেকে যাবে 2011-তে বাংলাদেশ কেমন ছিল। তাই বেশ তাড়াহুড়া করে এই সংকলনটি প্রকাশিত হলো। বলা উচিত দৈনিক পত্রিকার প্রিন্টিং শিডিউলের মধ্যে লিখতে গিয়ে প্রতিটি রচনাতেই কিছুটা অপূর্ণতা রয়ে গিয়েছে। তবু 4টি রচনা মিলে 2011-র বাংলাদেশ সম্পর্কে একটি সত্য ধারণা পাবেন পাঠকরা। আশা করি এই বইটি পড়ে তারা সচেষ্ট হবেন দেশের অবস্থা বদলানোর জন্য সচেতন ও সক্রিয় হতে। 2009 ও 2010 সাল পূর্তি এবং বর্তমান আওয়ামী লীগ সরকারের 2.5 বছর পূর্তি উপলক্ষে এর আগে আমি যে 3টি সালতামামি মূলক রচনা লিখেছি, আশা করছি ভবিষ্যতে এই বইয়ের সেসব সংযোজিত করা সম্ভব হবে। লেখাগুলো প্রকাশের জন্য দৈনিক নয়া দিগন্ত কর্তৃপক্ষকে ধন্যবাদ। বইটি প্রকাশে সার্বিক সহযোগিতা করেছে আলফাজ আনাম, হাসানুর রহমান, সজীব ওনাসিস, দীপু রহমান, আবুল হাশেম ও মনিরুজ্জামান মনির। তাদের সবাইকে ও প্রচ্ছদ শিল্পী হামিদুল ইসলামকে অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা।
বিধ্বস্ত দেশ বিপন্ন মানুষ বইয়ের অডিও বুকটি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।